أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু মহব্বতে পড়েন আলা আলে এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার ও আমিনার নয়ন মনি সালাম তোমার এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার ও আমিনার নয়ন মনি সালাম তোমার আসমান জমিন পাহাড় চন্দ্র তারা সব কিছু তোমারি নূরের ইশারা আসমান জমিন পাহাড় চন্দ্র তারা সব কিছু তোমারি নূরের ইশারা তোমার নামে গাইলে দরদ হৃদয়টি জোড়ায়
জোড়ায় তোমার নামে পড়লে দরদ হৃদয়টি জোড়ায় ও আমেনার নয়ন মনে সালাম তোমার ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার ও আমেনার নয়ন মনে সালাম তোমার আল্লাহুম্মা সাল্লি আলা একটু মহব্বতে পড়েন না ওয়ালা আলে এড় কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা হ্যালো ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ওয়ালা আলি সাইয়্যিদিনা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام আজকের নাগরপুর আজিজিয়া হিফজুল কোরআন মাদ্রাসার আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি বড় হাফেজ সাহেব তাহারি পরে আমার সামনে বসে থাকা এ এলাকার দিনদার নেককার আল্লাহওয়ালা ভাই ও বাপজিরা এ মাদ্রাসার তলিবুল ইলম শিক্ষকগণেরা পদ্মার আড়ালে স্নেহময়ী ধার্মিকা আম্মা জান ও বোনেরা আজ আমরা এমন একটা দিন এমন একটা সময় এমন একটা মাসে আমরা উপস্থিত হতে পেরেছি জান্নাতের বাগানে আসবার বসবার সুযোগ হয়েছে কারণ আল্লাহর কাছে রাত বলেছিল আল্লাহ তোমার হাবিবকে আমি রাত আমার ভিতরে পাঠাও দিন ফরিয়াদ করেছিল আল্লাহ তোমার হাবিবকে আমি দিন আমার ভিতরে পাঠাও আমার আল্লাহ রাতের শেষে দিনের প্রথমে আল্লাহ নবীকে পাঠিয়ে সবাইকে সন্তুষ্ট করলেন মন খুলে আমরা শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ সবাই মিলে হলো না আলহামদুলিল্লাহ তাহারি পরে প্রিয় নবীর দরবারে অসংখ্য দরুদ ও সালামের নজরানা পেশ করি মহান আল্লাহ তা কবুল করুক আমরা মন খুলে সকলে বলি আল্লাহুম্মা আমিন আমার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে প্রেরণ করলেন যে নবীর নূর মোবারক মহান আল্লাহ সর্বপ্রথম বানিয়েছিলেন আর যে নবীকে শেষ নবী করে আল্লাহ পাঠিয়েছেন সেই নবীর জন্মতে সারা পৃথিবী আসমান জমিন তরু লতা গাছপালা পাহাড় পর্বত নদী নালা সবাই খুশি একজন শুধু অখুশি ছিল কে বলেন
কে? ইবলিস শয়তান। এ খুশি হয়নি, কারণ এ জানে আমি আল্লাহর বান্দাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাব। আল্লাহর বান্দাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামের আগুনে দগ্ধ করাবো। এজন্য জানে তো আখিরি নবীর উম্মাত হবে, নবীর কলেমা পড়বে। 72 বার অন্যায় করলে 73 বারে যদি তুবু ইলাল্লাহি তওবাতান নাসুহা বান্দা খাস দিলে যদি তওবা করে, আমার আল্লাহ বলছে বান্দার তামাম জীবনের গুনাহ ক্ষমা করে দেবো। জোরে বলে একটু মহাব্বতে হলো না আমার ভাইরা, আমার শোনাচ্ছেন ভাইরা। একদিন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতুস সালাম নবীর দরবারে হাজির হলেন, হয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আমি জিবরাইল না, আমি সব থেকে বড়। কে বড়? আমি জিবরাইল বড়, কারণ আমার জন্ম আল্লাহ আমার যখন বানিয়েছে, বানানোর বহু পরে আদম আলাইহিস সালামকে বানিয়েছে। আদম আলাইহিস সালাম তানার কাছে আমি বার্তা নিয়ে যেতাম, আমি মেসেজ করতাম, নূহ নবীর কাছে মেসেজ করতাম, ইব্রাহিম নবীর কাছে মেসেজ করতাম, ইসমাইল আলাইহিস সালামের কাছে মেসেজ করতাম, শীস আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে যেতাম। এমন করে জাকারিয়া নবী, উজাইর নবী, আইয়ুব নবী, শুআয়ব নবী, কোরআনে 25 জন নবী এসেছে। আর আপনি তো সবার শেষে এসেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার কাছেও 23টা বছর ধরে আমি কোরআন শরীফ নিয়ে এসেছি। হুজুর আমি জিবরাইল, তাহলে আমার বয়সটা কত হতে পারে? নবীজি বললেন ইয়া আখি জিবরাইল, আয়ে ফেরেশতা জিবরাইল, তুমি বলছো আমি সব থেকে বড়, তা তার একটা প্রমাণ দাও। ইয়া রাসূলুল্লাহ, পশ্চিম আকাশে একটা নূরের ঝলক দেখতাম। কি দেখতাম? একটা নূরের ঝলক, একটা জ্যোতি, একটা আলো। আমি জিবরাইল প্রতি 70,000 বছর অন্তর একবার করে দেখেছি। একবার জোরে বলে কবার? তালি বলে আমার জীবনে গুনে গুনে আমি জিবরাইল 72,000 বার ওই জ্যোতিটা দেখেছি। একবার জোরে বলে। সবাই মিলে হলো না? নবীজি বলছি আখি জিবরাইল, যে আলোটা নিয়ে তুমি গর্ব করছো, ওই আলোটা অন্য কোন আলো নয়, ওই আলোটা হচ্ছে আমি মুহাম্মদ, আমার নূর মোবারক। একবার জোরে বলে। তাহলে জিবরাইল যেটা নিয়ে গর্ব করছে সেটা হলেন আমার নবীর নূর মোবারক। তাহলে আল্লাহ আউয়ালুমা খলাকাল্লাহু বিনূর, নবীর নূর মোবারককে আমার আল্লাহ প্রথম বানিয়েছিলেন। আর সেই নূর থেকে ভেঙে 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 আসমান, জমিন, পাহাড়, পর্বত, তরু লতা যা কিছু সব সেই নূর থেকে বানিয়েছে। আর একবার জোরে বলা যাবে? আল্লাহর নবীর বয়স মাত্র 4 দিন। কদিন? 4 দিন। আবু তালেব জিজ্ঞাসা করছে বাবা মোহাম্মদ, একটা কথা বলবো বা? তা বলে কি? বলছে চাচা ভাইপো আয় আমার ভাতিজা মোহাম্মদ। তা বলে কি? বলে 4 দিনের দিন তোমাকে চৌকির উপরে শোবানো আছে, আর আমি দেখলাম তোমার হাত নড়ে আর পা নড়ে, হাত পার ইশারায় আমি দেখতে পাচ্ছি আকাশের পূর্ণিমার চাঁদগুলো নড়াচড়া করছে, খেলছে। একবার জোরে বলে। আল্লাহর নবী বললেন চাচা, আমি মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করেছিল। আমি গরিব, আমি এতিম নবী, এসির নবী। কে আমার দোলনা কিনে দেবে, কে আমার খেলনা কিনে দেবে? এজন্য দুনিয়ার মানুষকে কিনে দেবে না দেবে সেটা দেখার বিষয় নয়। আকাশের চাঁদকে আমার আল্লাহ আমার জন্য খেলনা বানিয়েছিল। একবার জোরে বলে। একবার মহাব্বতে হলো না? নারাইতে গেবি। এই ভারতবর্ষের জমিনে কেতাবটার নাম বলি শোনেন, লালাজার। লেখকের নাম আল্লামা আশরাফ আলী কাদেরী, যার মাজার হলো টাটা জামশেদপুর, বর্তমান পাকিস্তানে। এই আল্লাহর ওলি মারা যাবার পরে এনার জানাজার নামাজে 25 লক্ষ মানুষ জানাজা পড়েছিল। একবার জোরে বলে। ইনি লিখছে সেই কিতাবের মধ্যে, ভারতবর্ষে একটা মূর্খ এসেছিল, এই মূর্খ এসে বলছে আমি হলাম শেষ নবী আর মোহাম্মদ শেষ নবী নয়। জোরে বলি নাউজুবিল্লাহ। বলছে মোহাম্মদের ধর্মের নাম হচ্ছে দ্বীন ইসলাম, আর আমার ধর্মের নাম হলো
দিন ইলাহি। মোহাম্মদ বলেছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামী স্ত্রীর গায়ের পোশাক স্বরূপ, স্ত্রী স্বামীর গায়ের গেঞ্জি স্বরূপ। মোহাম্মদ বলেছে স্বামী স্ত্রীর মিলনের পরে গোসল যদি ফরজ না আদায় না করো নামাজ পড়া যাবে না। আমি গোলাম আহমদ কাদিয়ানি বলছি মিলনের পরে নামাজ পড়বা ওইভাবে হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। যে আমার সোনার মানিকেরা, গোলাম আহমদ কাদিয়ানি বলেছিল ওনার ধর্মের নাম দিন ইসলাম, আমার ধর্মের নাম হলো দিন ইলাহি। কিছু মানুষ, গোলাম আহমদ কাদিয়ানির অনেক টাকা আছে, অনেক অর্থ আছে, অনেক সম্পদ আছে, এজন্য কিছু মানুষেরা তিলে 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 আস্তে 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 গোলাম আহমদ কাদিয়ানির দিন ইলাহিতে নাম লিখতে তারা ব্যস্ত হয়ে গেল। সেই সময় আল্লাহ কোরআনে বললেন ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো মরার ভয় থাকে না। থাকে এ ভয় থাকে? একটুখানি আরেক ধাপ সরে যাব। আল্লাহ কোরআনে বললেন মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তার হয়ে যায়। একবার জোরে বলে। এই খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাই সৌদির দেশ থেকে আল্লাহর হুকুমে রাজস্থানের আজমির শরীফে এসেছিলেন। ঠিক বলছি না ভুল বলছি? একটা কিন্তু মুসলমান ছিল না। ছিল একটা মুসলমান ছিল না। উনি এসে বলছে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পিত্তিরা আর খাড়ারায় বলেছিল মঈনুদ্দিন তোমার কলেমা ব্যান করো, যদি তুমি ভালো পরিবারের নায়িকা মতো মেয়েকে বিয়ে করতে চাও বিয়ে দেব, হিন্দুস্তানের বাদশা করব, তুমি তোমার কলেমা বন্ধ করো। উনি বলছে আমি এক আল্লাহর উপাসনা করি, তোমাদের উপাসনা করি না, তোমাদের কথা আমি মানব না। দিস ইজ ফর সো নট ফর ইউ। কি বললেন? আমি তোমাদের কথা মানব না। গরিবে নেওয়াজকে পানি দেওয়া হলো না, নামাজ পড়তে দেওয়া হলো না, কোন রকম অনেক আপিল করা, দরখাস্ত করার পরে তারাগড় পাহাড়ের একটি নিচেই ওনার জায়গা করে দেওয়া হলো। পিত্তিরায় আর খাড়ারায় ওদের জাদুকর, যার নাম হলো অজয়পাল। কি নাম? অজয়পাল জাদুকর দ্বারা বিশাল বড় একটা পাথর ওনার মাথায় ছুড়লেন। উনি ডাইনে বাই সালাম ফিরিয়ে বলছে পাথর আল্লাহ পাঠায় তা আমার গায়ে চলে আয়, পৃথিবীর যদি কোনো মানুষ পাঠায় কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে যায়। একবার জোরে বলেন। এই তারাগড় পাহাড়ে পাথর ঝুলছে না ঝোলেনি? ঝুলছে তো নাকি? তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি কার মেনেছিল? বলেন কার মেনেছিল? মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, উনি যাকে মেনেছিলেন তিনি হলেন আল্লাহ। বিপদে সাহায্য করেছে কে? ইমানদারদের সাহায্য করবে কে? গোলাম আহমদ কাদিয়ানি বলছে আমাকে তোমরা মানবা না, আমার কত টাকা জানো? ভারতবর্ষের রিজার্ভ ব্যাংকে আমার টাকা ধরবে না। আল্লাহ বলছে সারা ভারতের তোর যদি টাকা না ধরে আমার ইমানদারদের সাথে তুই পারবি না। পারবে? পারবে না। গোলাম আহমদ কাদিয়ানি তর্ক বিতর্ক হতে 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 উনি দিল্লির সুপ্রিম কোর্টে কেস করে দিলেন। বললেন আমি হলাম শেষ নবী আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উনি শেষ নবী নয়, ওনার নাম মুহাম্মদ, আমার নাম গোলাম আহমদ। আমার শোনাচ্ছেন ভাইরা, এরকম ভাবে আজকের দিনের ডেটটা আপনারা ধরে রাখেন। 12ই রবিউল আউয়ালের দিন দিল্লির সুপ্রিম কোর্টের সামনে বিচার হবে। আব্বাজান, ও ভাইরা, ও মায়েরা, বোনেরা, ঠান্ডা মাথায় শুনুন। দিল্লির সুপ্রিম কোর্টে বিচার হবে। আমার নবী নাকি শেষ নবী নয়, গোলাম আহমদ কাদিয়ানি নাকি শেষ নবী, এজন্য তারা বিচার করতে যাবে। বড় বড় আলেমেরা, বড় বড় ওলামায়ে হাজরাতরা বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, এরম করে হাদিসের কিতাবগুলো নিয়ে দিল্লির সুপ্রিম কোর্টের সামনে
সামনে হাজির হয়ে যাবে। এজন্য তারা বড় বড় পোটলা গোছালেন। একটা ফকির মানুষ, ফকির বাবা বলে, আয় আলেমেরা, আয় ওলামারা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও বাবা, বুখারী শরীফ লাগবে না, মুসলিম শরীফ লাগবে না, তিরমিজি শরীফ লাগবে না, আল্লাহর কোরআনটাও নেওয়া যাবে না। ও আলেমেরা শুনে রেখে দাও, গোলাম আহমদ কাদিয়ানী যদি নবী হয়, ওই নবীর তো একটা মুজিজা থাকার দরকার আছে। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর নবী খন্দকের যুদ্ধের খাল খনন করছে, সাহাবারা বলছি ইয়া রাসূলুল্লাহ আল আতাস, আমাদের কলিজা জ্বলে গেল, হুজুর একটু পানির ব্যবস্থা কি হবে? হাদিসে এসেছে আল্লাহর নবী বললেন একটা পানির মোশাক নেছো। একটা গ্লাস নিয়ে আসা হলো, ওই গ্লাসের ভিতরে নবী ফান ফাজারাত, এই শাহাদাত আঙুলটা ভরে দিলেন, আল্লাহ পাক আঙুলের ফাঁক দিয়ে পানি নির্গত করলেন। আল্লাহর নবী সাহাবা জাবের বর্ণনা করে, আমরা খন্দকে 1400 সাহাবা ছিলাম, সবাই তৃপ্তি ভরে পানি খেয়েছি, কিন্তু মোশাকের পানি ফুরাতে পারিনি। জোরে বলেন। এর নাম হলো, এর নাম কি? এর নাম মুজিজা। মুজিজা আল্লাহর ওলিরা যেটা দেখায় ওটা হলো কেরামত। ওই ফকির বাবা বলছে, ও যখন নবী তালি, ওর এরকম মুজিজা আছে, এসব লাগবে না। কেস করেছটা কি হয়েছে? ও সোনার মানিকেরা, আজ নাগরপুর গ্রামে যে মাদ্রাসা হয়েছে, পানিগোবরা হাফেজ সাহেব আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলির নামকরণে হয়েছে। একটা ওলির নাম আপনাদের সামনে বলতে চাই, ওই ওলিটার নাম হলো পীর নিসার আলী রহমাতুল্লাহ আলাইহি। পীর নিসার আলী এত আল্লাহর ইবাদত করতেন। উনি একদিন দিল্লির প্ল্যাটফর্মে, ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মে বসে রয়েছে, বসে রয়ে হঠাৎ একটা ইংরেজ পুলিশ এসেছে, এসে বলছে, নিসার আলী ফকিরকে বলছে, আয় ফকির, এখানে তুমি নোংরা করো না, তোমাকে মেরে এখান থেকে তোমাকে সরিয়ে দেওয়া হবে, জনমের মতো তোমার টিকিট কাটানো হবে, মরণের টিকিট, সরে যাও। ফকির তখন কি বলছে জানেন? এই প্ল্যাটফর্ম কি তোর বাপের জায়গায় নাকি আমি সরব? কিরম বুকের ফাটা দেখেছে? হ্যাঁ, পুলিশের বুকের ওপরে বলতেছে, এই প্ল্যাটফর্ম কি তোর বাপের জায়গায় নাকি আমি কিন্তু সরব? পুলিশটার ব্রেনটা গরম হয়ে গেছে, সাথে সাথে হাতে বন্দুক ছিল, বট গাছে দেখ একটা তবিলতন একটা পাখি আছে, বন্দুকের টিগারটা যেই টেনেছে, পাখিটা ঝটপট ছটপট করে জমিনে পড়ে মারা গেছে। নিসার আলী তখন মিসকে মিশতে হাসতেছে, একবার জোরে বলে, পাখি মেরে তুমি আমার ভয় দেখাচ্ছ? আমি কি তুমি জানো আমার পাওয়ার কে দেশে? তুমি জানো? মনে মনে বলছে, বলে দেখ একবার আমি কি করতে পারি। ওনার পকেটে একটা 100 দানার ম্যাগনেট ছিল, একটা তসবি দানা বার করে মোরা পাখির উপরে ছবিয়েছে, কুম বিইজনিল্লাহি আব্দাল্লাহ, মোরা পাখিটা আল্লাহর হুকুমে আসমানে উঠছে। একবার জোরে বলে। ইংরেজ পুলিশ তখন চোখেরাম গরুর চোখের মতন হয়ে গেছে, ওরে বাবারে এ করে কি? তোর মাল কে দেশে রে? তা বলছে এটা আমার পীর দেশে। কে দেশে? আমার পীর দেশে। বলে তোমারও কে দেশে? বলে সরকার দেশে, মানুষ মারার জন্য। বলছে তুমি যার মারবা খোদার হুকুমে এটা শুধু ঠেকাবো, সে জিন্দা হয়ে যাবে। জোরে বলে। সেই ফকির বলতেছে, তোরা বুখারী মুসলিম নে কোনে যাবা? যেতে হবে না, শুধু কোর্ট পর্যন্ত যাও, বাকি দায়িত্ব আমি গ্রহণ করব আল্লাহর হুকুমে। ও সোনার মানিকেরা, ও জানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, পীর নিসার আলী রহমাতুল্লাহ আলাইহি টুকটুক টুকটুক করে হেঁটে দিল্লি
দিল্লির সুপ্রিম কোর্টের সামনে চলে গেল। উদয় জজ সাহেব ডেকে বলল, বাবা গোলাম আহমদ কাদিয়ানী কোথায় আছো বাবা? আজ তোমাকে আমরা নবী বলে ভূষিত করব, কারণ তুমি বহু টাকা আমাদের ঘুষ দেবে, অনেকটা টাকা তুমি আমাদের দেবে। আমরা সবাই মিলে বলবো তুমি শেষ নবী। মুসলমানেরা, নবীর পক্ষের আলেমেরা, সুন্নাতুল জামাতের আলেমেরা, ওদের মুখটা নিচু হয়ে যাবে, তোমার মনটা উজ্জ্বল হয়ে যাবে। গোলাম আহমদ কাদিয়ানীকে দেখার জন্য হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ দিল্লির সুপ্রিম কোর্টের সামনে হাজির হয়ে যায়। গোলাম আহমদ কাদিয়ানী ওদের সামনে লক্ষ্য করে বলে, যত মানুষ রয়েছ সবাই আমাকে নবী বলে মানবে, সবাই আমার দ্বীন ইলাহি গ্রহণ করবে। পকেটটা আস্তে আস্তে যে বলে, এ গোলাম আহমদ কাদিয়ানী, দুটো তোমার কাছে প্রশ্ন আমার জজ সাহেব আপনাকে করতে চাই। ও নবী বলে যখন দাবি করেছে, সর্বপ্রথম আমার প্রশ্নের জবাব, আমার প্রশ্নের উত্তর দিতে যে পারে, আমি পীর নিসার আলী বলতে চাই, ওনার হাতে হাত দিয়ে দ্বীন ইলাহি গ্রহণ করবা, নতবা আমি দ্বীন ইলাহি আজকে ব্যান্ড করার জন্য এসেছি। কি প্রশ্ন করবে? বলছে, স্যার আমরা মুসলমানেরা মারামারি করিনি, লাগালাগি করিনি, আপনার সামনে জজের আপনার সামনে আপনি বসে থাকবেন, প্রকাশ্যে জনসমুদ্রে আপনার সামনে একটা তবিলাতুন টেবিল দেওয়া হবে। কি দেওয়া হবে? একটা টেবিল দেওয়া হবে। টেবিলের একটি পেন দেওয়া হবে আর একটি খাতা দেওয়া হবে। খাতা কেউ খুলবে না, পেন কেউ ধরবে না, শুধু জবান দিয়ে বলা হবে, আপনি লিখবে। যদি আপনার ওই মুখস্থরিত ভাষা শুনে কলম দাঁড়িয়ে যায়, আপনার হাতে হাত দিয়ে আমি দ্বীন ইলাহি প্রথম কবুল করব, কথা দিলাম। গোলাম আহমদ কাদিয়ানী বলছে, হেগো নারীর বুকি টঙ্কর, তোর গাত জামা ভালো, তোর রঙিল ভালো, তুই তো 5 বাড়ি খাস, ভুড়িটা লতিয়ে যাচ্ছে, কাঁধে একটা ঝোলা রয়েছে, সেই একটা হাইব্রিড কোষাবো, একটা গালে দাঁত থাকবে না। আচ্ছা আপনি ওরাম করছেন কেন? আমি এই সুন্নাতুল জামাতের যত আলেম আছে, আখিরি নবীর যত উম্মাত আছে, সকলের পক্ষ নিয়ে আমি কথা বলছি, কেউ কথা বলবে না। আপনি রেগে যাচ্ছেন কেন? আপনি তো নবী, তো দেখান। নবী সেজে বসুস্তা দেখাতে পারবা না? কি নবী তুমি? গোলাম আহমদ কাদিয়ানী বলেছিল, হে নিসার আলী, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, তুমি যদি করে না দেখাতে পারো, এতগুলো মানুষের সামনে ফাঁসির দড়ি, ফাঁসির কাস্টে ঝুলিয়ে তোমাকে মেরে কবরের জগতে ভরে দেওয়া হবে। গোলাম আহমদ কাদিয়ানী বলেছিল, পীর নিসার আলী রহমাতুল্লাহ বলেছিল, এ গোলাম আহমদ কাদিয়ানী, আমার ব্যাপারে তুই জানিস না, তোর বাপের যদি হিম্মত থাকে একবার তুই আমাকে নিচু করে দেখাস। একবার জোরে হলো না? তোর ক্ষমতা আছে? তুই তো গোলাম আহমদ, তোর বাপেরও ক্ষমতা নেই। আমার বাপকে জানিস? যে কে? বলছে আমার জাতির বাপ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, আমার ধর্মের বাপ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলে। আমার বাপের পাওয়ার নিয়ে আমি বলতেছি, তোর ক্ষমতা আছে? বলছি ওরে বাবারে জজ, বলছি তো খুব সুন্দর যুক্তি, যে কোনো ব্যাপার না তো, একটু দেখি। ছেলেকে ডাকলেন, বাবু আসো তো বা। আস্তে 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 উনি আসলেন, টেবিলের কাছে যে বলছে, বাপ তুমি পারবা? তো বলছে, আমি বলিস যখন একবার চেষ্টা করে দেখি, একবার চেষ্টা করে দেখি। উনি যেই বলেছে কাবার দিক ফিরে হাত তুলে দিয়েছে আল্লাহর কাছে, আল্লাহ আমার বলো কিছু করার ক্ষমতা নেই, তোমার নবীর মান, তোমার নবীর ইজ্জত, তোমার নবীর সম্মান রক্ষা করার দায়িত্ব হলো তোমার।
আমার কিন্তু কিচ্ছু না আল্লাহ, আমার শুধু জবান, কাজ বলো সব তোমার, আমার কিচ্ছু না, আমি তোমার বান্দা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হচ্ছে তোমার নবী। একবার জোরে বলে আল্লাহ তোমার নবী যাতে রাজি, তুমি তাতে রাজি না আল্লাহ? তুমি তোমার নবীকে বলেছিলে না, তোমার নবী বলেছিল না আবু বকর তুমি একটা সোনার আংটি করে নিয়েছো, আংটির ওপরে লিখবে মহা আলিফ জবর আ নু আলিফ জবর না আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর জন্য। এজন্য আবু বকর লিখলেন স্বর্ণকারের কাছ থেকে, প্রতিমধ্যে আংটিটা নিয়ে হাতের মধ্যে রেখেছেন, নবীর দরবারে গেলেন। আল্লাহর নবী বললেন আবু বকর লিখছো বা? হ্যাঁ লিখে নিয়ে এসেছে হুজুর। দেখে আল্লাহর নবী খুলে দেখে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজা আবু বকর সিদ্দিক। জোরে বলে আয় আবু বকর আংটিতে তোমার নাম লিখলে কেন? হুজুর কই আমার নাম তো লিখিনি, আমি তো লিখিনি। আবু বকরের মুখটা মলিন হয়ে গেল। জিবরাইল এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আবু বকর আপনাকে ভালোবাসে, তাই আল্লাহ আবু বকরকে ভালোবেসে ফেলেছে। একবার জোরে বলে সবাই মিলে হয় না হুজুর আবু বকর লেখেনি, আল্লাহর কুদরতি ক্ষমতায় আমি জিবরাইল লিখে দিয়েছি। একবার জোরে বলে ও সোনার মানিকেরা, ও জনেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, গোলাম আহমদ কাদিয়ানির কথা আমি ভুলে যাই না। ওই আবু বকর সিদ্দিক বর্ণনা করে, রাজুল আবু বকর সিদ্দিক বলে মান আনা ফাকর দিরাম আলা কিরাতির মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকিল জান্নাহ। একবার জোরে হলো না? আবু বকর বলছেন নবীর নামে নবী দিবসে যে বা যারা একটি রিয়াল একটি টাকা দান করলো, আমি আবু বকর আর ওই ব্যক্তি একই জান্নাতে থাকবো। একবার জোরে সবাই মিলে হলো না? আচ্ছা আবু বকরের কথার মূল্য আছে বলে মনে হয়? মূল্য আছে বা? আবু বকরকে সম্মান বাড়িয়েছে কে বলেন? কে বাড়িয়েছে বলেন? আল্লাহ না? দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নবাবী শরীফে বসে রয়েছে, আর আল্লাহর নবী ফজরের নামাজ বাদ সাহাবীদের ডেকে বললেন ও আমার সাহাবারা, বাবারা, গতকাল রাতের বেলা তোমরা কে কে স্বপ্ন দেখেছো একবার বলো। আল্লাহর নবী সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি অমুক স্বপ্ন দেখেছি, আমি ওটা দেখেছি, আমি এটা দেখেছি। এমত সময় এমত অবস্থাতে ওই নবাবীর দরজার সামনে একটা বৃদ্ধা রমণী, যার মাথার চুলগুলো পেকে গেছে, ওই রমণী এসে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আয় আল্লাহর নবী গো, আমি রমণী গতকাল রাতের বেলা একটা স্বপ্ন দেখলাম, একটা মৌমাছি ভো ভো করে উড়ে এসে আমার জানুর উপরে এসে ছটফট করে মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বপ্নের তাবির আপনি করে দেন। কি বলেছে হুজুর? একটা মৌমাছি ভো ভো করে উড়ে আমার জানুর উপরে এসে বসেছে, আমি এই স্বপ্ন দেখেছি। কি হচ্ছে? আমি এই স্বপ্ন দেখেছি। যেই বলেছে নবী বললেন মা তোমার স্বামী এখন কোথায় অবস্থান করছে? হুজুর আমার স্বামী না জিহাদের ময়দানে অবস্থান করছে। বলছে মা এই স্বপ্নের তাবির হলো তোমার স্বামী যুদ্ধের ময়দানে মারা গেছে। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিদ্যা রমণী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হয়ে গেল। আমি রমণী বিধবা হয়ে গেছি, আমি রমণী স্বামী হারা হয়ে গেছি। আয় আল্লাহ, আমার স্বামীকে তুমি কেন গাজী করে যুদ্ধের ময়দান থেকে আজ কেন তুমি বাড়ি ফিরালে না? আমি আর সইতে পারি না।
আমার যন্ত্রণার সয় না। কানতে কানতে যেতে যেতে অনেকটা রাস্তায় অতিক্রম করে রাস্তার মাঝে আবু বকর দাঁড়িয়ে রয়েছে। বৃদ্ধা রমণী চোখের পানি মোচন করলেন, আস্তে করে সালাম জানালেন, আসসালামু আলাইকা ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও নবী সাহাব আবু বকর, গতকাল রাতের বেলা আমি একটা স্বপ্ন দেখেছি। একটা মৌমাছি ভো ভো করে উড়ে আমার জানুর উপরে এসে ছটফট করে মারা গেছে। আমার স্বপ্নের তাবিরটা আপনি করে দেন। আবু বকর বলছে, মা, এ স্বপ্নের তাবির হলো তোমার স্বামী গাজী হয়ে তোমার ঘরে আসবে। জোরে বলেন। নবীজি কি তাবির করেছে? মারা গেছে। আর আবু বকর তো জানে না যে নবীজি স্বপ্নের ব্যাখ্যা করেছে। আবু বকর জানে না। আর আবু বকর না জেনে বলছে, তোমার স্বামী গাজী হয়ে 1-2 দিনের ভিতরে তোমার ঘরে হাজির হবে। বৃদ্ধা রমণী ঘরে চলে গেল। আস্তে আস্তে ঘরের ভিতরে যে তিনি নামাজে রক্ত হয়, যায় নামাজের পাটিটা বিছিয়ে মাগরিবের নামাজ আদায় করলো, ঈশা নামাজ খানা আদায় করলো, তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে গেল। ফজরের আজান হয়েছে, ফজরের নামাজ খানা আদায় করে সকাল হয়ে গেল। স্বামী ঘরে ফেরে না। পরের দিন মাগরিবের নামাজে হয়ে গেল। বৃদ্ধা রমণী যায় নামাজের পাটিটা বিছিয়ে মাবুদের দরবারে দুখানা হাত তুলে দোয়া করে, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমার স্বামীকে তুমি গাজী করে আজ তুমি আমার কোলে ফিরিয়ে দাও। কারণ আল্লাহ পাক, আমি আর সইতে পারবো না। জগতের বুকে আমার আহা বলার আর কেউ নাই, আমার স্বামী ছাড়া আর কেউ নাই। ও রব্বুল আলামিন, আজ আবু বকরের সিদ্দিক উপাধি নবী দিয়েছে। আল্লাহ, আবু বকরের কথা তুমি কবুল করে আমার স্বামীকে গাজী করে ঘরে ফেরাও। বৃদ্ধা রমণী ঈশার নামাজ পড়লো, চোখের পানি মোচন করলো, তাহাজ্জুদের নামাজ পড়লো, চোখের পানি মোচন করে ঘুমিয়ে গেছে। হঠাৎ করে দেখতে পাওয়া যায় ঘরের দরজার কাছে কে এসে যেন সালাম জানায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সবাই মিলে হলো না, ও আমার বিবি ঘরের দরজা খোলো, আমি তোমার স্বামী গাজী হয়ে যুদ্ধের ময়দান থেকে বাড়ি এসেছি। স্বামী আর স্ত্রী, আল্লাহ নবী সাহাবা, স্বামী আর স্ত্রী রাতের বেলা আরাম করলেন, আনন্দ আত্মারা ভরা হয়ে গেলেন। বিবি কোনো কথা স্বামীর বলে না, স্বামী কোনো কথা শোনারও চেষ্টা করে না। তামাম রাত কেটে গেল। ফজরের আজান বেলাল হাক দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। স্বামী নবাবিতে চলে গেল। বিবি ডেকে বলে, স্বামী, আপনি নবাবিতে যাবেন, আমার কোনো দুঃখ নাই। আপনি ফজরের নামাজ আদায় করে নবাবী শরীফ থেকে আমার ঘরে তড়ি ঘড়ি ফিরে আসবেন। আপনাকে নিয়ে একটু নবীর দরবারে যাব। কোথায় যাবে? নবীর দরবারে যাবে। কারণ নবী, তুমি তো বলেছো স্বামী মারা গেছে, আর আবু বকরের কথা খেটে গেছে। বৃদ্ধা রমণী ফজর বাদ নবীজি প্রথম দিনের মতো নবাবিতে সাহাবীদের নিয়ে বসে পড়েছে। আবু বকর হুজুরের পাশে রয়েছে। রমণী দরজার সামনে যে সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বলে, মা, তুমি যে প্রশ্ন করবে ওর উত্তর আমি মোহাম্মদ দিচ্ছি। জোরে বলে। আর সবাই মিলে হয় না,
তুমি যে প্রশ্ন করবে ওর উত্তর আমি দিচ্ছি। তোমার স্বামী জিহাদের ময়দানে মারা গিয়েছিল, কিন্তু আমার আবু বকরের মান সম্মান ইজ্জত রাখতে যে আল্লাহ তোমার স্বামীর মরার পরে আবার হায়াত লম্বা করে আবার পুনরায় জীবিত করে গাজী করে তোমার বাড়ি পৌঁছে দিয়েছে। ও সোনার মালিকেরি গোলাম আহমদ কাদিয়ানি, কাদিয়ানি দিল্লির সুপ্রিম কোর্টে মামলা করে দিয়েছে। জজ বলে বাবা ফকির, বাপ তুমি পারবে নাই, ছাল ছেড়ে দাও। বলে ছাড়বো না, পারবো। জোরে বলে, এ বলছে পারবো, জোরে হয় না। আমি হাল ছাড়া লোক না, আমি পারবো, কারণ আমার সেই মনোবল আছে। ও ভাই রে, ওই ফকির সাহেব এবার কি করেছে জানেন? আস্তে আস্তে টেবিলের ধারে চলে গেল। ফকির বলছে শোনো, উক্তুব ইয়া কলম, এ কলম তুমি খাড়া হয়ে দাঁড়াও। মুখের কথা শেষ, কলম খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে। জোরে বলে, এ সবাই মিলে হয় না। আপনাদের মনে আছে সূচনায় বলেছি আল্লাহর নবী চৌকির উপরে শুয়ে রয়েছে, হাত নাড়ায় পা নাড়ায়, নবীর হাত পায়ে আকাশের চন্দ্র নড়াচড়া করে। এ তো সেই নবীর উম্মত, আমরাও তো সেই নবীর উম্মত, ঠিক না ভুল? বলছে উক্তুবিয়া কালাম, হে কালাম তুমি খাড়া হয়ে দাঁড়াও। কলম খাড়া হয়ে গেছে। বুখারী বলেন আর মুসলিম বলেন, আর আপনাদের হেফজুল কোরআন মাদ্রাসার কোরআনটা খুলে একবার দেখবেন, আল্লাহর কোরআন কিন্তু ডান সাইড দিয়ে লেখা আছে। জোরে বলে, সবাই মিলে হলো না। কোরআন শরীফ কোন দিক থেকে লেখা? ডান দিক থেকে। বাংলা ইংলিশ কোন ধার থেকে লেখা? বা দিক থেকে। উক্তুবিয়া কালাম, এ কলম তুমি ডাইনে দাঁড়িয়ে যাও। ওনার বলাও শেষ, কলমও দাঁড়িয়ে যায়। উনি বলে খাতা তুমি খুলে যাও। খাতা কেউ ধরে না, জবান দিয়ে বলে আপনা আপনি খাতা খুলে যায়। জোরে বলে, সবাই মিলে হলো না। নারাই তাকবীর, না জোর হয়নি, নারাই তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারাই তাকবীর। আচ্ছা, এটা আপনারা শুনবেন না শুনবেন না? কই কারা শুনবে? হাত তোলেন তো দেখি। সবাই শুনবেন? একটু নবীর দিবসের জন্মেতে একটু তাকবীর চালান তো। নারাই তাকবীর, নারাই তাকবীর। কারা শুনবেন? এখনই তো প্রমাণ হবে। এ ঘরটা কার? কার ঘর? বা আমি ভালো বুঝতে পারছি না, ভালো করে বলেন কার? নবীর ঘর। ঠিক আছে, ভোল্টেজ ঠিক আছে। আচ্ছা, এই ঘরে যদি দান করে নবী খুশি হবে বলে মনে হয়? খুশি হবে না? এই সন্ধ্যার কালে 10টা ব্যক্তি 5টা করে বলতে হবে।